আমি দেখেছি ভিডিওতে ডিম ছোড়াছুরি হয়েছে। ডিমের আঘাতে কারো মাথা ফাটা সম্ভব না, ডিমের আঘাতে কারো হাতও ভাঙা সম্ভব না, আনটিল আনলেস এটা এমন কোনো ডিম তার আবিষ্কার করেছে। এমন ডিম এখন পর্যন্ত পৃথিবীতে আমার জানার মতো আবিষ্কার হয় নাই যেটা মারলে মাথা ফাটে বা হাত ভাঙে। তো এখানে আর ইট পাটকেলের তো কোনো ভিডিও ফুটেজই নাই। ইট পাটকেল যদি মারে এটা তো কোনো ভিডিও ফুটেজ থাকবে। ইট পাটকেল মারলে হয় হয় আমি ধরে নিলাম যে মিডিয়াগুলোতে ফুটেজ নেই, তাদের তো আপনার হাবিবুল্লাহ বার কলেজে সিসিটিভি ফুটেজ আছে, সেই ফুটেজটা তারা ফ্লাশ করুক, ওপেন করুক, তাহলে যেটা ওপেন হয়ে যাবে। আর হাত ভাঙার বিষয়টা, যেই ছেলেটা কালকে নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে আপনার বার কলেজ গেট দিয়ে বের হয়ে ওনার সাথে মিছিল করেছে, লাল শার্ট পরা একটা ছেলে, আমি নামটা জানি না, ভিডিওটা আমি শেয়ার করেছি, সেই ছেলেটা বলতেছে যে তাদেরকে ডিম নিক্ষেপ করা হয়েছে। সেই ছেলেটা আবার একটু পরে মাথা ব্যান্ডেজ করেছে, হাত ব্যান্ডেজ করেছে। তাহলে মাথা যদি ফাটতো, ওইখান থেকে বের হওয়ার 1 ঘন্টা পরে মাথা ফাটলো, এটা কীভাবে সম্ভব? ডিম বাহার কলেজের ভিতরে ছোড়াছুড়ি হয়েছে, তারপরে সে বাহার কলেজ থেকে বের হয়ে রাস্তা ব্লক করে বসেছিল। এই যে রাস্তা ব্লক করে যে বসেছিল, আপনার সামনে দিয়ে একটা বাস গিয়েছে, কি পরিবহন, গোলাপি কালার বাসটা ধরো বাসের ভিতর থেকে পানির বোতল ছুঁড়ে মারছে। বাসের ভিতর থেকে যে পানির বোতলটা ছুঁড়ে মেরেছে, এই বাসের ভিতরে তো আর মানে কোনো রাজনৈতিক সংগঠনের লোক বাসের ভিতরে ঢুকে পানির বোতল ছুঁড়ে মারে, তারা অতিষ্ঠ হয়ে গেছে। 1 ঘন্টা জ্যামের মধ্যে বসেছিল, অতিষ্ঠ হয়ে পানির বোতল ছুঁড়ে মারছে। তো জনগণ তাদের উপর অতিষ্ঠ হয়ে গেছে, এই কারণে ডিম ছুটছে। আর সে তো শুধু মির্জা আব্বাসের নামে মিথ্যা কথা বলে এমন না, সে হাঁটতে হাঁটতে মিথ্যা কথা বলে, হাঁটতে হাঁটতে মিথ্যাচার করে। তো কখন কার কোন মানে মানুষের উপরে কাকে আঘাত করেছে, সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে তাকে ডিম ছুটছে। আমরা চাই স্বাধীন বাংলাদেশ, আমরা চাই বাংলাদেশ, যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, যারা সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করে, তাদেরকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়তে। আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি কখনোই আমাদের প্রতিপক্ষ না, সে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করছে। আমরা চাই শুধু নাসিরুদ্দিন পাটোয়ারি না, আরও যদি এখানে আরও 5 জন 10 জনও প্রার্থী নির্বাচন করতে পারে, কিন্তু সে এই যে মিথ্যাচারগুলো করছে, সেটা শুধু একটা প্রার্থীকে নিয়ে কথাবার্তা বলছে। এবং তার দল, এই যে মব সৃষ্টি কিন্তু শুরু হয়েছে এনসিপি ফর্ম হওয়ার পর থেকে। অতীতে কিন্তু মব সৃষ্টি হতো না। এই যে এনসিপি, এটা পূর্ব পরিকল্পিত সবগুলো করতে সিম্পিতে গেইন করার জন্য। কারণ কি, এনসিপির কিন্তু কখনো অতীতে নির্বাচন করে না, ওনার দলটাই নতুন। এটা সিম্পিতে গেইন করে কিছু সিটের আশায়, যে বাঙালিকে বোকা বানিয়ে কিছু সিটের আশায় তারা চিন্তা করছে যে সংসদে যাবে সিম্পিতে গেইন করে। এটা সম্ভব না বাংলাদেশের মানুষ সচেতন, বাংলাদেশের মানুষ ওদের মিথ্যাচার জানে, ওদের ভিত্তিহীন কথা জানে। বাংলাদেশের মানুষ ওদেরকে আর সমর্থন দিবে না।